আমরা যেটা দিই সেটাই দাও। কোথায় যাচ্ছ? পুজো দিতে। একদম সরা একদম ভালো নয়। ভাঁট দেবে ওর ভেতর দিয়ে দাও। মধ্যিখানে ভাঁটটা দাও। হ্যাঁ। আর দিয়ে মধ্যিখানে ইয়ে গাছটা দিয়ে দাও, ধান গাছটা দিয়ে দাও। এই ঘরটা ভিতর? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, দিয়ে অল্প করে পাঁক দিয়ে দাও। ভেতরে দাও, ভেতরে ভাঁট দেও, নাহলে গাছ থাকবে না। তুই অলোককে ফোন করে দে, বল ছবি দিক। আচ্ছা হ্যাঁ, কচু গাছ দাও, কচু গাছ পাচ্ছে, কচু গাছ দাও। সাইডলা চলে গেছে তো। হ্যাঁ কলমি শাকটা দিয়ে দাও, কে দিয়ে দেবে। হ্যাঁ মেরে গাড়ি তো নিয়ে পাক দিতে থাকো, নাহলে গাছটা থাকবে না। গাম পাক দাও, শক্ত শক্ত তোলো। জলটা নেবে না, হ্যাঁ, শক্ত শক্ত না। তোলো। আর বসে যায় বলে আমি একটু জল দিয়ে গেছি, শক্ত আমি নিয়ে এসেছি। ওর নিচে না মেরা করতে দরকার। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে দাও, চাই দাও। এই ধান জালিটা ধরো, যেন গায়ে লাগে না, তাহলে ইয়ে একবারে নিয়ে যাওয়া যাবে। কচু গাছটা গেল গো পিসিমণি, কচু গাছটা গেছে। ওর শেকড় আছে। ওগুলো সব গুঁড়ো গাছ তো জল এরকম করে ইয়ে করে ছাঁকতে হবে না, তুলে নাও, হপ হপ করে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ তুমি তোলো। একেবারে নিমার হাতে নেবে রে। হুম। এই দিকে ছেলে দাও। হ্যাঁ ছেলে দাও, মধ্যিখানে একটা হয়ে যাবে। গাছ বসানো। হ্যাঁ এছাড়া আর পাক দেবে না, পাক দেবে না। এবার তুমি কলাইগুলোকে ছড়িয়ে দাও। নালে পুঁতে দিই না, না এইগুলো একটু পুঁতে দেবো, ছড়িয়ে দেবে। দাও। হ্যাঁ দিয়ে দিই। শেকড় আছে দেখো, পুঁতে দাও। আমাদের কি মন গেল, আমি একটা নিজে করে বসছে। কোথাও বসালি? ওই ডুবাটা গায়ে দিয়ে হয়েছে? এই তো সর ধরেছে। ও হ্যাঁ ও সবাই শেকড় আছে, ধরে যাবে। আপনাদেরও তো করতে হবে? না আমাদের ওদের নেই। পুজো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাড়াতে আমাদেরই তো আর রায়দের? রায়দের আছে তুলে দিয়েছে, আমাদের কেউ সব হয়তো আছে। কারুর আছে। আমার মায়েদের না, আছে। রায়দের আছে, কালু দাদা না না আছে, বলছি তুলে দিয়েছে কি দেখো। না, ওরা সব তুলে রেখে দিয়েছে। আচ্ছা এবার কলাইটা ওই পকড়া যতটা আর ভালো যাবে না, উঠে যাবে। রুদ্র লাগছে। আর একটু কম দিলে ভালো হতো। না কিছু কম শুকিয়ে যাবে। হ্যাঁ এবার কলাইটাকে ছড়িয়ে পাক দাও। দিই তো করে ওই জন্য। হাতটা না হাত ধুয়ে ধুয়ে আসো। আসবো? হ্যাঁ ধুয়েছে। এই ছবি দিয়ে একটা প্লাস্টিকে জল দিয়ে দিবা, আমি গিয়ে বসিয়ে দেবো। আমি ছবিকে আমি বলেছিলাম তোদের ঘরে বাড়িতে গেছিলাম তো, তখন তুই গোয়াল বাড়িতে ছিলি। তুমি তো 4টে গাছ কেন আর দিতে নেই? হ্যাঁ, এবার কলাই দেবে তো, কলাইটা তখনও বেরোবে। এরকম ছাঁকড়ি গাছ বেরিয়ে যাবে। এবার সে চারিদিকে লতা ছড়িয়ে ছড়িয়ে হবে দেখুন। আমরা সব যেতাম। না না সরে গেছি। এবার ছড়িয়ে দাও। মেঘনা দেখবি? হ্যাঁ খাবার ঠিক সময় চারপাটি দেবো। ও ঠিক আছে, না তুমি ছড়িয়ে দাও। হ্যাঁ হোম ডেলিভারি, হোম ডেলিভারি। সরা ছোট। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি এমন দোনো করে আমার পয়সা চাইছি। হ্যাঁ এই গাঁটা দুটো দাও। হ্যাঁ আর একটু সামান্য জল তরকারি দিয়ে দাও, কেটে যাবে গাছটা দিয়ে। কলাই গাছ সব বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মটর গাছ, গাছ তুমি হাত কলা দিয়ে দাও। গাছ, খুব সুন্দর গাছ বেরিয়ে। বিড়ি পালাই নেই না ওতে? বিড়ি পালাই আছে? আর কিছু করতে পারো তোমার? পাঁচ কলাই দেয়। হ্যাঁ 5 কলাই দিয়ে দেয়, ঠুঙা এখন প্যাকেট হয়ে গেছে, নিয়ে এসে দিয়ে নিয়ে এসে দিয়ে দেয়। আছে কি দুটো হয়তো কলাই ওই আছে। যাই থাকুক, সেটা আমাকে দোকানদারটা দেখি এদিকে আবার তাকাও। নিয়ে কলাই যায়, বিড়ি কলাই গাছ ছুটে যায়। বিড়ি কলাই গাছ এটা কি কলাই, দুধ কলাই সব ছুটে যায়। আমি তো এটা নিয়ে নি না, বালতিটা লাগবে না। আমরা যেটা দিই সেটাই দাও। কোথায় যাচ্ছ? পুজো দিতে। সাজুগুজু করে ইতু পুজো, সেটা কি? ইতু পুজো? হ্যাঁ সূর্য দেবতার পুজো নাকি বলে, আমি ঠিক জানি না। কবে হয় এটা? প্রতি রবিবার অগ্রহায়ণ মাসে, না কার্তিক মাসে? কার্তিক মাসে শেষের দিন আরম্ভ হয়। আচ্ছা গোটা অগ্রহায়ণ মাসে প্রত্যেক সপ্তাহে একটা করে রবিবার পড়বে। সেই রবিবার কি কি আর কি কি করতে হয় সব দেখাচ্ছ সেগুলো? আমিও ঠিক জানি না। ইতু পুজো মনে হচ্ছে সূর্য দেবতার পুজো। হ্যাঁ পুজো আমি জানি না। আমাদের জন্য বলবাজি লাগে। তোমার বলবাজি কে কোথাও নেই, তোমার টুক করে নিয়ে যাও, টুক করে চলে যাবে। ধরো তুললো গোটা হাতে, তারপর তুলি। আমি যদি রাস্তা দিয়ে যাই, মাথায় কাপড় না নিলে তো একটা খারাপ লাগে। আমার বলবাজি কে নেই তো। না হলেও বলা যায় রাস্তায়। ওই তো ভুলটা হয়ে গেছে। ভালো তো কেউ নেই, জন্য মানুষ নেই। ওরকম না, আগে চেটোয় নিয়ে হ্যাঁ ওই তো ঠিক হ্যাঁ ওই
চল একটু মাংস তো বাংলা ঠাকুর তলায় হাতে ধরো, ও, চেপে ঠিক গেলে আর আছে। কষ্ট হবে না। না। ওরকম করে অতটা নিয়ে যাওয়া যাবে না। বগলে ধরো ওটা, বগলে ধরো মালসাটা। পড়ে গেলে হাত থেকে সর্বনাশটা হয়ে যাবে। কিচ্ছু করবে না একটু। আমি বড় কাকে পুজো নিয়ে যাচ্ছে, চালকে পড়ে গেল, আমি ধরে ফেললাম। ঠাকুর যদি নেয় কিচ্ছু হবে না। এই যে পুজো দিয়ে এলাম, এসে দেখছি মেয়ে নতুন কীর্তিকলা। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি করছে। মানে যা তা এরকম দেখেননি আমার মেয়েকে, একবার দেখুন এমন কিছু করছে। আপনাদেরকে দেখে হয় ওকে মারতে মনে হবে, নয় জিভে জল চলে আসবে। মারবে, আমার বন্ধুরা তোকে মারবে না তো কী করবে। এই যে পাতিলেবু, এইটাকে নুন শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে খেয়ে দেখবেন কত ভালো খেতে। আর তুমিও খেয়ে দেখো একটুখানি। আমার জীবনে খাবো না আমি। আরে টক টক লাগছে না, এমনি কাঁচা, মানে এমনি এটা না মিশিয়ে খেলে টক লাগবে কিছু। তুই খাচ্ছিস মেঘনা? এই কাটছে, একটা খেয়ে নিয়েছে আবার এটা খাচ্ছে। এই দেখুন এই বাটিতে। আমার একটুখানি টেস্ট। তো আপনারা কে কে এরকম খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন তো। আর নাহলে ওকে একটু বকে দেবেন। হ্যাঁ, কেন আমাকে এটা বকবো খাওয়া কেন? কি ভালো? হাতটা কাটলে বুঝতে পারবি। ওষুধ লাগিয়ে নেবো। যেমন খেতে পারে ও ছোটো থেকেই না, টক খেতে খুব ভালো করে। আমি যদি এটার সাথে আমার চুলটা কেটে দিই কি হবে? পাতিলেবু টক না মিষ্টি মেঘনা? দুটোই দারুণ। ওর কাছে পাতিলেবুটা টক নয়, মিষ্টি। আমাদের কাছে টক। তোকে জিজ্ঞেস একবার করাটাই check ভুল। করো। না, খেয়ে দেখো না, তারপর বলবে। তারপর তুমি বলবে সে একটু খেয়ে দেখ। লেবু, পাতি লেবু। এই ঠান্ডায় ওখানটায় বস, না, রোদেতে। না, এখানে বসে খা। রোদে রোদে রোদে। আমি হ্যাঁ দেখুন কীর্তিকলা। এই বাপরে। টক নেই? না গুড়ের মতো মিষ্টি। হুম। আমি হাত দেবো, ওর বাবা বলছে মরে যাবে, ওটা হাত দিও না। কি করে খাচ্ছিস রে তুই? মনে হচ্ছে না ইয়ে রসগোল্লা খেলি নাকি? আরে বললো সত্যি কোনো খাইনি। টক নেই, সত্যি বলতে টক নেই। আরেকটা খাবো? একদম এখন বুঝতে পারবি না, যখন পেটটা হু করে জ্বলবে তখন বুঝতে পারবি। খাবার আনতে যাচ্ছে গো।